সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটিতে তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর বাংলা বিষয়ের প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর পর্ব। তো তোমাদের বাংলা বিষয়ে মোট নম্বর সময় থাকবে 2.5 ঘন্টা, পূর্ণমান নম্বর 100। তো প্রথমে যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে সঠিক উত্তর বাছাইকরণ অথবা বাম ডান মিলকরণ, 7টি থেকে 5টি, প্রত্যেকটি 2 নম্বর করে, মোট 10 নম্বর। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি। ক নম্বর, মুক্তি শব্দের সমার্থক শব্দ কি? এখানে দেখো 4টি অপশন রয়েছে, এখান থেকে যেটা সঠিক তোমাকে সেটা অবশ্যই খাতায় লিখতে হবে। খ নম্বর, মায়ের কোলে ছেলে কেন প্রাণ দিল? খাওয়ার জন্য, ভাষার জন্য, ব্যবসার জন্য, নাকি টাকার জন্য? তোমরা বই থেকে অবশ্যই এগুলো বাইর করে পড়ে নিবা। ক নম্বর, ঝিঝি কোথায় ডাকে? ঝোপঝাড়ে, গাছের ডালে, আধার রাতে, নাকি ঘরের মাঝে? ঘ নম্বর, পাঠান বংশের লোকটির নাম কি? ইঙ্গ, সুন্দরবনে যারা কাঠ কাটে তাদেরকে কি বলা হয়? চ, পানকৌড়ি খেতে ভালোবাসে কি? মাছ, মাংস, কীটপতঙ্গ, নাকি গাছের পাতা? 6 নম্বর, আমরা কখন অসহায় ছিলাম? জন্মের সময়, জন্মের পরে, শিশুকালে, না বার্ধক্যের সময়? এরপরে 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে শব্দার্থ লেখো, যে কোনো 10টি। অনেকগুলো শব্দার্থ দেওয়া থাকবে, তোমাকে এর মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো যে শব্দার্থগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষা আসার মতো, সেইগুলো হচ্ছে মনীষী, মুক্তি, পরিশ্রম, সতর্ক, বিচরণ, নাশ, শোলক, পশুর, সমৃদ্ধ, বাহার, স্মরণ, দুর্লভ, ফারুক, দিরহাম। এই শব্দগুলো তোমরা অবশ্যই তোমাদের বই থেকে খুঁজে খুঁজে বের করে অবশ্যই মুখস্থ করে পড়ে চলে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এরপর 3 নাম্বার, কবির নাম সহ কাজলা দিদি অথবা বীরপুরুষ কবিতার প্রথম 8 লাইন লেখো, লিখতে পারলে পাবে 10 নম্বর। এরপর রয়েছে বাক্য গঠন করো, যে কোনো 5টি। অস্তগামী, ফারুক, ভিক্ষু, আবিষ্কার, ভ্রমণ, কাটা, নিদর্শন, বিচরণ। এই শব্দগুলো দিয়ে তোমাদেরকে 5টি বাক্য গঠন করতে হবে, প্রতিটি বাক্যের জন্য পেয়ে যাবে 2 নম্বর করে, মোট 10 নম্বর। এরপরে 5 নম্বর, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর, সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? খ নম্বর, বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? গ নম্বর, পাঠানেরা কিভাবে দাঙ্গা চালায়? ঘ নম্বর, পাহাড়পুর নামটা কিভাবে হলো? ইঙ্গ নম্বর, হযরত ওমরের বিচার ব্যবস্থা কেমন ছিল? তো এই 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা অবশ্যই বই থেকে বের করে অবশ্যই পড়ে চলে যাবা। 6 নম্বর, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দাও, দিতে পারলে হবে 20 নম্বর। ক, বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? এবং গ, পাঠশালা হতে ঘরে ফিরলে মা আমাদের কি করেন? তো এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্নটি সুন্দর করে পড়ে পরীক্ষা দিতে যাবে। এখান থেকে অনেকগুলো প্রশ্নই তোমরা কমেন্ট পাবে। তো এরপরে তোমাদের কোন বিষয়ের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিওতে ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকো, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।